হ্যালো গাইস, সব কেমন আছো? আশা করি সব ভালো আছো। তো আজকের ভিডিও চালু হচ্ছে তোমার বর্ধমান শক্তিগড় থেকে। তা শক্তিগড়ে এখন একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি, চাটা খাবো, তারপর বেরিয়ে যাব তোমার কলকাতার জন্যে। তা তো গাইস, চা এখানে দিয়ে দিয়েছে, চা খেয়ে নিই, চা খেয়ে দিয়ে এখান থেকে বেরিয়ে যাব কলকাতার জন্য। তা বেশি দেরি করব না, কেন পেশেন্টের একটু এমার্জেন্সি আছে। তা গাড়িটা ভিতরে পার্কিং করেছি, চলো ওইখান থেকে গাড়িটা নিয়ে বেরোই। তারপরে তোমাদের কিন্তু পেশেন্ট ড্রপ করার পর ভিডিও দেখাবো, তো দেখতে থাকো কন্টিনিউ। তো গাইস, কলকাতা আরজিকর হসপিটাল এসেছিলাম আমি, আর পেশেন্টের একটু সমস্যা ছিল বেশি, খুব এমার্জেন্সি ছিল, ওই জন্য আসার সময় কোনো ভিডিও করতে পারি নাই। তা যাওয়ার সময় কন্টিনিউ করছি, তোমাদের দেখাবো। তো এখন এই আরজিকর থেকে বেরোলাম, এটা হচ্ছে শ্যামবাজার মোড়, এই যে ব্রিজটা পার করছি আমি, এটা ডানলপ চলে যাচ্ছে, ডানলপ থেকে বালি ব্রিজ হয়ে আমি ডানকুনিতে উঠবো। তো গাইস আপাতত কন্টিনিউ থাক। তো গাইস দেখতে থাকো, এখন তো রোড পুরো ক্লিয়ার আছে, দেখি জাম টাম আছে নাকি। সামনে সিগন্যালগুলো পার করে ডানকুনি অবধি ভিডিওটা হবে, কেন ডানকুনিতে আমার কাজ আছে। তা কাজ মিটিয়ে তারপরে আমি বাড়ি যাব। তো গাইস দেখতে থাকো। আর এই যে আইসিইউ গাড়িটা যাচ্ছে, এটা আমাদের বর্ধমানের গাড়ি, খায়রুল ভাই চালাচ্ছে, আমার সাথে দেখা হলো। তা ও বললো আগে আসো, দেখা করছি। তা গাইস আমার তো সাথে দেখা হবে না মনে হয়, কেন আমি ডানকুনি অবধি যাবো, ডানকুনি পর একটু দাঁড়াতে হবে, আমার কাজ আছে। তা চলো কন্টিনিউ দেখতে থাকো। এখন তো রোড ক্লিয়ার আছে, রাত্রে 11টা বাজছে এখন। তা সিগন্যাল এখনও পাইনি, এটা আমাদের সোজা চলে যাচ্ছে তোমার। তো গাইস এখন একটু জাম আছে, তো দেখা যাক কত দূর অবধি জাম আছে। তা এটা বালি ব্রিজ হয়ে বেরিয়ে যাব আমি। আর যার সাথে দরকার আছে, আমার বাবার সাথেই দরকার আছে আর কি। তা বাবাকে ফোন করলাম, বললো বালি ব্রিজের কাছে যাচ্ছি। তা চলো, আমি তো বললাম ডানকুনি পরে দাঁড়াবো টোল পার করে। তো চলো এখন জামটা পার করে যাওয়া যাক, কন্টিনিউ থাকো, দেখতে থাকো ভিডিও। তো গাইস জাম একটু লেগে গেছে বেশি, আর আগে আইসিইউ গাড়িটা আছে, ওর পেছনে যাচ্ছি। চলো ওর পেছনে যাবো, কেন ওর যে লাইট ফাইট জ্বলছে, আইসিইউ গাড়ি আছে, তো ওর পেছনে চলে যাবো, কোনো অসুবিধাই হবে না। তো আপাতত এখান থেকে জাম ছেড়ে গেলো, চলো কন্টিনিউ থাকো। তো গাইস ওই গাড়ি পেছনেই যাচ্ছি, ও একটু আগে আছে আমার সাথে, আমার আগে আছে। আর খায়রুল ভাই যদি ভিডিওটা দেখছো, তোমাকে বলছি, তো দেখা আমার তো হচ্ছে না তোমার সাথে, তা পরে আবার মেট আপ করবো, কোনো অসুবিধা নাই। তো এখন আস্তে আস্তে যাচ্ছি আমি ওর সাইডে। তো গাইস দেখতে থাকো পুরো ভিডিওটা ডানকুনি অবধি। তো গাইস পেশেন্ট পার্টির ফোন এসেছিলো, তো দাদাকে কথা বললাম, ও দাদা বললো পেশেন্ট আমাদের অ্যাডমিশন হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, তুমি চলে যাও, আরামসে যাও। তো গাইস ভালো হয়েছে, এখানে অ্যাডমিশন সরকারি হসপিটালে চট করে হয় না, যাই হোক কপাল ভালো আছে। তো গাইস আপাতত আমি এখান থেকে বেরিয়ে চললাম, আর দেখতেই পাচ্ছ রোড কিছুটা করে জাম আর কিছুটা করে খালি আছে। গাইস এখান থেকে সিগন্যাল থেকে আমরা ডান দিকে বাঁ দিকে ঢুকে যাবো আর কি। দেখতেই পাচ্ছ কাটিং তো নেই এখানে, কিন্তু এইভাবেই ঢুকতে হয় আর কি, না চলে ওইদিকে সোজা টান আছে, ইউ টার্ন করতে দেয় না এখান থেকে। এটা তোমার সোজা আমাদের ডানকুনিতে চলে যাচ্ছে, খড়গপুরে চলে যাবে, এটা থেকে ওই কোলাঘাটে রোড যেটা আছে। একবার করে স্লো করছে, একবার করে স্পিড করছে, আমি বুঝতে পারছি না। বাবার সেটা কাজ হচ্ছে মনে হচ্ছে, আচ্ছা ধুলো।
আমি মানে প্রচুর স্লো চালাচ্ছি এখন, 30-35 এরকম পিক আপ চলছে, খুব বেশি উঠাচ্ছি না, কারণ রাস্তাটা খুব একটা ভালো নয়। দিনের বেলা হলে হয়তো কষ্ট তোমরা বুঝতে পারতে, মানে আপ ডাউন আছে প্রচুর। গাড়িটা হয়ে ক্যামেরাটা দেখে বুঝতে পারবে ক্যামেরাটা প্রচুর হিলছে। সাইনবোর্ড দেখতেই পাচ্ছ, কিন্তু সাইনবোর্ডে উঠবে কোথায় ক্লিয়ারের। তো গাইস মানে এখন একটু দরকার আছে। সে টোল মানে ডানকুনির যে টোল আছে, ডানকুনি নয় মানে সরি, এটা তোমার বালি ব্রিজে যে ফার্স্টে টোল পড়ে এদিকে এয়ারপোর্ট যেতে, ওই টোলটা আমরা পার করবো। তা জাম কিছু মনে হচ্ছে তো যে আগে জাম আছে, দেখা যাক। কাঁচটা পাথরে কিছুটা তুলতে হবে, ফুল না তুললেও মানে হাত তুলে দিলাম। নেই মনে হচ্ছে কিনা, আমরা তো ভিআইপি লাইনে ঢুকে যাবো, অসুবিধা নেই। আমাদের জন্য এই যে সামনে দেখতেই পাচ্ছ, আমাদের জন্য একটা মানে আগে একটা আইসিইউ গাড়ি যাচ্ছে ভিআইপি লাইনে, আমি ওই সেম ভিআইপি লাইনে ঢুকবো আর কি। মানে আমাদের জন্য রোড কলকাতাতে একটা সিস্টেম খুব সুন্দর, ভিআইপি লাইন মানে চালু থাকে। আর ভিআইপি লাইনে তোমার কোনো সমস্যা হয় না আমাদের বেরোতে, এখানে সব ক্লিয়ারই থাকে। দেখতে পাচ্ছ এটা সে বালি ব্রিজের টোল। এখন আমরা কলকাতা ছেড়ে বেরিয়ে যাচ্ছি, এখন ডানকুনি মানে ডানকুনি যে রোড আছে সেই রোডটা ধরবো। তো চলো আগে দেখাচ্ছি কোনখান থেকে ডানকুনি রোডটা ধরছি। বাঁ সাইডে গাড়িগুলো লেগে আছে, এগুলো সব ট্রান্সপোর্টের গাড়ি, মানে টোল বলে এখানে পার্কিং করতে দিয়েছে। তাছাড়া রোডে, কলকাতা রোডে কোনো জায়গাতে পার্কিং অ্যালাউ নেই, টোলের কারণে এরা পার্কিংটা করেছে। আর লোকাল গাড়িও আছে অনেকে। আর তোমার সামনেই আছে বোম্বে রোড, মানে খড়গপুর যে বোম্বে রোড আছে আমাদের মহারাষ্ট্র, সেই রোড একটা চলে যাচ্ছে চেন্নাই রোড। আর আমরা চলে যাব দিল্লি রোডে। দিল্লি যাবো না, আমরা দুর্গাপুর যাবো। মানে আমাদের রোডটা পুরোটাই নাম দিল্লি রোড, দিল্লি কলকাতা ন্যাশনাল হাইওয়ে। তো গাইস এইখান থেকেই ভাগ হবে রোডটা। আর আজকের যে বিশেষ করে যে ভিডিও হচ্ছে আজকে রাতের হচ্ছে, প্লাস আমার ভিডিওটা এরকমই হবে, মানে পেশেন্ট থাকাকালীন আমার কোনো ভিডিও আসবে না, কেন এমার্জেন্সি মানে আমি পারি না এমার্জেন্সি সময় কোনো ভিডিও করতে। তো ওই জন্য আমি ভিডিও দেখাতেও পারি না তোমাদেরকে। আর মানে চেষ্টা করব খালি গাড়িতে দেখাবার। তো যাদের মানে আমার ভিডিও খুব ভালো লাগে তারা একটু দেখবে, লাইক কমেন্ট করবে, গাইস সাপোর্ট করো। আর আপাতত এই যে আমরা দেখতে পাচ্ছ সামনে আইসিইউ গাড়িটা যাচ্ছে, ওটা ছোটো আছে। যে বাঁ দিকে যে রোডটা চলে যাচ্ছে এটা তোমার বোম্বে রোড চলে যাচ্ছে, আর আমরা সোজা বেরিয়ে যাচ্ছি দিল্লি রোডে। তো আপাতত বাইপাস হয়ে আমরা মানে ইউটার্ন করে আমরা দিল্লির যে রোড আছে মেন রোড, সেই রোডে চাপবো। আর যে এই যে ফ্লাইওভারের উপরে যে রোডটা দেখতে পাচ্ছ তোমরা, যে গাড়িগুলো পাস হচ্ছে, এটা আমাদের দিল্লি রোড থেকে ডাইরেক্ট বোম্বে রোড চলে যাচ্ছে। ওইটাই আসছে, আমরা এইদিকে উল্টা হয়ে চাপছে, এটা বালিবিড়ি থেকে ওই রোডে চাপবো আমরা। টোলের দেখছো জাম কত, ভিআইপি লাইনে ঢুকে যাচ্ছি আমরা তালিগালায়। এখন ডানকুনিতে দাঁড়িয়ে আছি অ্যাম্বুলেন্সটা নিয়ে, এখানে চায়ের দোকানে চাটা খেলাম। আর আপাতত আমার বাবা আসছে, এইদিকে আসবে, আমাকে বললো ডানকুনিতে দাঁড়াতে, কিছু জামা কাপড় আছে কিনেছে, ওইগুলো বাড়ি নিয়ে যাওয়ার জন্য আমাকে বললো দাঁড়িয়ে থাক, আমি আসছি। তো চলো দেখি কতক্ষণে আসছে গাড়িটা। তো আপাতত ওইখানেই দাঁড়িয়ে রয়েছে।
তো গাইস দেখতে পেলে আমি ডানকুনিতে দাঁড়িয়েছিলাম, তার ডানকুনি থেকে কিছুটা এগিয়ে একটা হোটেলে দাঁড়ালাম। আর এই যে তিনটে ডাম্পার দেখছো তার মধ্যে মিডিলে যে গাড়িটা আছে সেই গাড়িটা আমার বাবা চালায়, আর পাশেরটা ওইটাও কোম্পানি গাড়ি। তো খাওয়া দাওয়া একসাথে করলাম। চলো এখানেই ভিডিও স্টপ হবে, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড নাইট।